শনিবার মুর্শিদাবাদ শহর টাউন কংগ্রেসের উদ্যোগে দেয়াল দখল ও চুনকাম ও দেয়াল লিখনের কর্মসূচি সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন শহর টাউন কংগ্রেসের নেতা অর্ণব রায়। তিনি বলেন, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান সহ বিজেপির 3 জন কাউন্সিলর বাদে বাকি কাউন্সিলরদের ইস্তফা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতি সম্ভাব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছে কংগ্রেস। আমাদের ধারণা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচনের ঘোষণা হতে পারে। সেই সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবেই আজ থেকে আমরা দেয়াল লিখনের কাজ শুরু করলাম, জানালেন অর্ণব রায়। তিনি আরও জানান, আগামী 13ই জুলাই বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ডাকে একটি জনসভার আয়োজন করা হয়েছে। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। সেই সমস্ত ভোটারের নাম পুনর্বহালের দাবিতে ব্লক স্তরে ট্রাইব্যুনাল গঠনের দাবি ওই জনসভায় তোলা হয়েছে। এদিন দেয়াল লিখনের মাধ্যমে ওই জনসভার প্রচার শুরু করা হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, কাউন্সিলরদের ইস্তফার কারণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানা জল্পনা আলোচনা চলছে, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের এই রিপোর্ট। বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর শাসক দলের চাপে বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বার কারণে নিজেদের বাঁচানোর স্বার্থে পৌরসভার চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলর ইস্তফা দিয়েছে এবং আমাদের ধারণা রাজ্য সরকার আগামী 5-6 মাসের মধ্যে হয়তো মুর্শিদাবাদ পৌরসভা সহ সমস্ত পৌরসভায় নির্বাচন করবে। তো সেই পৌরসভার প্রস্তুতি হিসেবে আমরা আমাদের দেয়াল দখলের কাজ আজ থেকে শুরু করলাম। এর পাশাপাশি আগামী 13ই জুলাই আমাদের অধীর রঞ্জন চৌধুরীর ডাকে বহরমপুর শহরে এসআইআরে যে বৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের যাতে নাম তোলার জন্য যে ব্লক স্তরে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে যে জনসভা রয়েছে, সেই জনসভার প্রচারের উদ্দেশ্যেও কিছু দেওয়াল আমরা দখল করছি। এই রাজনৈতিক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আপনার নাম? আমি অর্ণব রায়, আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক।